কথায় বলে একতরফা ভালোবাসার ক্ষমতা অনেক বেশি। এই প্রেম কারোর সাথে ভাগ করতে হয় না, কিন্তু এই প্রেমের বিষাদ যখন নীল হয়ে বুকে জমে তখন সেই দহন সহ্য করার ক্ষমতা কজনের থাকে। বেনারসের সেই গলিগুলো আজও সাক্ষী আছে এক পাগলাটে ছেলের, যে তার প্রথম প্রেমকে ফিরে পাওয়ার জন্য নিজের রক্ত দিয়ে ভাগ্য বদলাতে চেয়েছিল। আমরা সবাই জীবনে কাউকে না কাউকে ভালোবাসি, কিন্তু কুন্দনের মতো করে নিজেকে তিল তিল করে শেষ করে দিতে পারে কজন? এই গল্পটি দেখতে দেখতে আপনি হয়তো নিজের কোনো পুরনো স্মৃতিতে হারিয়ে যাবেন, আর বুক চিরে বেরিয়ে আসবে একটা দীর্ঘশ্বাস। গল্পের প্রতিটি মোড় আপনাকে মনে করিয়ে দিবে কিছু মানুষ পৃথিবীতে আসে শুধু উজাড় করে ভালোবেসে যাওয়ার জন্য, বিনিময়ে কিছু পাওয়ার জন্য নয়। প্রস্তুত হন এমন এক সফরের জন্য যা আপনার হৃদস্পন্দন থামিয়ে দেবে এবং চোখের কোণে জল আনতে বাধ্য করবে। বলছি ধানুষের ক্যারিয়ারের সেরা সিনেমা রামজানার কথা। চলুন আজ আমরা হারিয়ে যাই বেনারসের সেই ঘাটে, যেখানে একতরফা ভালোবাসার এক নিঃস্বার্থ বলিদান অমর হয়ে আছে। গল্পের শুরুতে আমরা কুন্দন নামের এক যুবককে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে দেখি। তার এই করুণ পরিণতির নেপথ্যে রয়েছে এক মর্মান্তিক প্রেমের ইতিহাস, যা জানতে আমাদের ফিরে যেতে হবে অতীতে। বেনারসের এক চঞ্চল হিন্দু ছেলে কুন্দন ছোটবেলায় বন্ধুদের সাথে পুজোর চাঁদা তুলতে গিয়ে এক মুসলিম বাড়িতে সে জয়া নামের একটি মেয়েকে নামাজ পড়তে দেখে। সেই প্রথম দেখাতেই জয়াকে মনে ধরে যায় কুন্দনের। সময় গড়াতে থাকে, শৈশব পেরিয়ে তারা কৈশোরে পা রাখে। কুন্দন এখন স্কুলে পড়লেও জয়াকে নিয়ে তার পাগলামি বিন্দুমাত্র কমেনি। সে প্রতিনিয়ত জয়াকে অনুসরণ করত, যদিও সরাসরি কিছু বলার সাহস পাচ্ছিল না। জয়া বিষয়টি বুঝত, কিন্তু সেও ছিল নীরব। একদিন হোলির উৎসবে জয়া নিজ হাতে কুন্দনের মুখে রং মাখিয়ে দেয়, যা ছিল তাদের প্রথম স্পর্শ। বন্ধুর পরামর্শে অবশেষে কুন্দন সাহস সঞ্চয় করে জয়াকে প্রপোজ করার সিদ্ধান্ত নেয়। সে স্কুল ছুটির পর জয়ার পথ আটকে সরাসরি আই লাভ ইউ বলে বসে। জয়া তাকে থাপ্পড় মারার ভয় দেখালেও কুন্দন দমে না গিয়ে গাল পেতে দেয়। জয়া তাকে থাপ্পড় মেরে চলে যায়, তবে কুন্দন দমে না গিয়ে তার নাম জানতে চায়। জয়া রহস্য করে বলে পরের দিন আবার থাপ্পড় খেতে এলে সে নাম বলবে। আসলে জয়াও মনে মনে কুন্দনকে পছন্দ করতে শুরু করেছিল। কুন্দন প্রতিদিন তার কাছে যেত আর একটি করে থাপ্পড় খেয়ে আসতো। কুন্দন নিজের আসল পরিচয় গোপন করে নিজেকে রিজওয়ান নামে একজন মুসলিম হিসেবে পরিচয় দেয়, কারণ সে জানতো একজন হিন্দু ছেলেকে জয়ার পরিবার কখনোই মেনে নেবে না। এদিকে বিন্দিয়া নামের কুন্দনের এক ছোটবেলার বান্ধবী তাকে মনে প্রাণে ভালোবাসত এবং বিয়ে করতে চাইতো, কিন্তু কুন্দনের মনে ছিল কেবল জয়া। একদিন গঙ্গার পাড়ে দেখা করার সময় কুন্দন যখন জয়াকে নিজের কাছে টেনে রোমান্টিক কবিতা শোনাচ্ছিল, তখন জয়া তার গলায় হিন্দুয়ানি মালা দেখে সত্যটা বুঝে ফেলে। পরিচয় গোপন করায় ক্ষুব্ধ জয়া তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। মরিয়া কুন্দন একদিন জয়ার চলন্ত অটোতে উঠে পড়ে এবং নিজের ভালোবাসা প্রমাণ করতে ব্লেড দিয়ে নিজের হাত কেটে ফেলে। কুন্দনের এই পাগলামি দেখে জয়া আর নিজেকে সামলাতে পারে না। সে স্বীকার করে যে সেও তাকে ভালোবাসে, কিন্তু তাদের ভিন্ন ধর্ম এই সম্পর্কের পথে বড় বাধা। দুর্ভাগ্যবশত তাদের এই সম্পর্কের কথা জয়ার পরিবার জেনে যায়। শাস্তি স্বরূপ জয়াকে আলিগড়ে তার খালার বাসায় পাঠিয়ে দেওয়া হয়। স্টেশনে চলন্ত ট্রেনের সাথে সাইকেল চালিয়ে কুন্দন জয়াকে কথা দেয় যে সে সারা জীবন তার জন্য অপেক্ষা করবে। এরপর কেটে যায় দীর্ঘ 8টি বছর। বেনারসে কুন্দন এখনো আগের মতোই চঞ্চল। বিন্দিয়া এখনো তাকে পাওয়ার আশায় ঘোরে, কিন্তু কুন্দনের হৃদয়ে কেবল জয়ার সেই পুরনো স্মৃতিগুলোই সতেজ। সে আজও জয়ার ফিরে আসার অপেক্ষায় দিন গুনছে, যেন তার জীবনের একটি অধ্যায় শেষ হলেও মূল কাহিনী এখনো বাকি। জয়া বেনারসে ফিরছে শুনে কুন্দনের খুশি সীমা নেই। তাকে ঘোরানোর জন্য সে জমানো টাকা দিয়ে একটা স্কুটি কেনে এবং এক রাশ আবেগ নিয়ে স্টেশনে ফুল হাতে নিয়ে অপেক্ষা করতে থাকে। দীর্ঘ 8 বছর পর জয়াকে দেখে কুন্দন মুগ্ধ হয়ে যায়, কিন্তু তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় যখন জয়া তাকে চিনতে না পেরে সাধারণ পথচারীর মতো পাশ কাটিয়ে চলে যায়। বন্ধু মুরালির সান্ত্বনায় কুন্দন ভাবল ভিড়ের কারণে হয়তো জয়া খেয়াল করেনি। পরদিন সে সুযোগ বুঝে জয়াদের বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতে যায়, কিন্তু সেখানেও জয়া তাকে চিনতে পারে না। বারবার ইশারা করেও যখন কাজ হচ্ছিল না, তখন কুন্দন মরিয়া হয়ে তার হাতের সেই পুরনো কাটা দাগটি দেখায়। দাগটা দেখা মাত্রই জয়ার স্মৃতি সজাগ হয়ে ওঠে। সে নিচে নেমে এসে কুন্দনকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলে, তোর এই অবস্থা? আমি তো তোকে সিলিন্ডারওয়ালা ভেবেছিলাম। তবে কুন্দন যখন বিয়ের কথা তোলে, জয়া সাফ জানিয়ে দেয় যে
ছোটবেলায় সেই পাগলামি কেবল ভালো লাগা ছিল, ভালোবাসা নয়। এই কথা শুনে কুন্দনের বুক ফেটে গেলেও সে মুখে হাসির অভিনয় বজায় রাখে। কুন্দনের এই অবহেলা দেখে বিন্দিয়া মনে মনে বেশ খুশি হয়। সে ভাবে যে জয়ার জন্য কুন্দন তাকে গুরুত্ব দেয়নি, সে জয়া এখন কুন্দনকে পাত্তাই দিচ্ছে না। তবে কুন্দন দমে যাওয়ার পাত্র নয়। এরই মধ্যে জয়াদের বাড়িতে এক অনুষ্ঠান আয়োজন করা হয় এবং জানা যায় জয়াকে এক ছেলে দেখতে আসবে। খবরটা শুনে কুন্দনের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে রাগে ক্ষোভে জয়ার পথ আটকে শাসিয়ে দেয়। আগের বার নিজের হাত কেটেছিল, এবার কিন্তু পরিস্থিতি অন্যরকম হবে। জয়া নিজেও এই বিয়েতে রাজি ছিল না। সে কুন্দনের সাহায্য চায় ওই সম্বন্ধটা ভেঙে দেওয়ার জন্য। জয়াকে খুশি করতে কুন্দন এক অদ্ভুত পরিকল্পনা করে। সে বিন্দিয়াকে রাজি করায় জয়াকে দেখতে আসা ছেলেটির প্রেমিকা সেজে নাটক করতে। অনিচ্ছা সত্ত্বেও কুন্দনের অনুরোধে বিন্দিয়া সেই ছেলেটির সাথে ঘনিষ্ঠ অবস্থার কিছু সাজানো ছবি জয়ার বাবাকে দেখায় এবং দাবি করে যে তাদের মধ্যে সম্পর্ক আছে। ফলাফল হিসেবে জয়ার বাবা বিয়েটি ভেঙে দেন। এতে জয়া ভীষণ খুশি হয় এবং কুন্দনের সাথে তার বন্ধুত্বের সম্পর্কটা আরো জোরালো হয়ে ওঠে। গল্পের এই পর্যায়ে কুন্দন ও জয়ার সম্পর্কের টানাপোড়েন আরো ঘনীভূত হয়। জয়াকে সাহায্য করার পর কুন্দন যখন পুরস্কার হিসেবে তাকে বিয়ের প্রস্তাব দেয়, জয়া হেসেই তা উড়িয়ে দেয়। কুন্দন বুঝতে পারে জয়া আসলে নিজের প্রয়োজনে তাকে ব্যবহার করেছে। মনের কষ্ট চেপে কুন্দন অন্তত একটি দিন জয়াকে নিয়ে তার নতুন স্কুটিতে ঘোরার অনুরোধ করে। ঘোরার সময় জয়া জানায় সে অন্য একজনকে ভালোবাসে। কুন্দন প্রথমে ভেবেছিল হয়তো জয়া তার কথাই বলছে, কিন্তু শীঘ্রই তার ভুল ভেঙে যায়। জয়া জানায় আলিগড়ে থাকার সময় সে দিল্লিতে পড়াশোনা করতে যায়। সেখানে ছাত্র আন্দোলনের নেতা আকরামের সাথে তার পরিচয় হয়। আকরাম একজন সমাজকর্মী ও আদর্শবান তরুণ। তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে জয়া তার প্রেমে পড়ে। স্কুটি চালাতে চালাতে এই সত্য জানার পর কুন্দন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং স্কুটি সহ নদীতে ঝাঁপ দেয়। সে বুঝতে পারে তার দীর্ঘ 8 বছরের অপেক্ষা বৃথা হতে চলেছে। এদিকে বাড়িতে জয়াকে আবারও পাত্রপক্ষ দেখতে আসে, কিন্তু সে সাফ জানিয়ে দেয় যে সে আকরামকেই বিয়ে করবে। অন্যদিকে কুন্দন নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টায় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। বিন্দিয়া তাকে সেবা করলেও কুন্দনের মন পড়ে থাকে জয়ার কাছে। জয়ার বান্ধবী এসে জানায় যে জয়া তার সাথে দেখা করতে চায়। দেখা মাত্রই জয়া কুন্দনের উপর ফেটে পড়ে এবং আক্ষেপ করে বলে ছোটবেলার এক ভুলের জন্য কুন্দন তাকে প্রতিনিয়ত জ্বালিয়ে মারছে। অভিমানে জয়া তাকে বিয়ের চ্যালেঞ্জ দিলেও কুন্দন বুঝতে পারে জয়া আসলে কতটা নিরুপায়। জয়ার চোখের জল দেখে কুন্দনের মন গলে যায়। সে নিজের কষ্ট আড়াল করে জয়াকে আশ্বস্ত করে যে সে একটা পথ খুঁজে বের করবে। জয়া যখন হাসি মুখে তার প্রেমিকের নাম আকরাম বলে, তখন কুন্দনের বুক ফেটে যায়। সেই রাতেই কুন্দন সাহস করে জয়ার বাবার সামনে গিয়ে নিজের আসল পরিচয় দেয়। সে জানিয়ে দেয় যে ছেলের হাত কাটার ভয়ে তারা জয়াকে দূরে পাঠিয়েছিলেন, সেই ছেলেটি আসলে সে নিজেই। কুন্দন স্পষ্ট করে দেয় সে এতদিন এই পরিবারে যাতায়াত করেছে এবং সবার মন জয় করার চেষ্টা করেছে কেবল জয়াকে পাওয়ার জন্য। জয়ার বাবা এসব কোনো কথাই কানে নিচ্ছিল না, তবে কুন্দন তার পেছন ছাড়ে না। বারবার এসব কথা বলার কারণে জয়ার বাবা কুন্দনের কলার ধরে বসে, কিন্তু তখন সে বলে আপনাকে শ্রদ্ধা করতে জানে সে, আপনার অনুমতি নিয়েই সে বিয়ে করবে। চাইলে পালাতে পারতো, আপনি খুঁজেও পেতেন না, কিন্তু সে পালায়নি। আপনার মেয়ে তো আমাকে সেই 8 বছর আগেই ভুলে গিয়েছিল। যার কথা বলেছে জয়া সে আমি নই, একটি ভালো মুসলিম পরিবার বাড়ির ছেলে। আপনি চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। এখন তো আর কোনো সমস্যা হওয়ার কথা না আপনার। আমি কখনই আপনাদের আর ডিস্টার্ব করব না, কথা দিলাম। এই কথা শুনে জয়ের বাবা কুন্দনের কলার ছেড়ে দিয়ে চলে যায়। এই কষ্ট নিয়েই সে রয়েছে। তাদের খুব বড় একটা অনুষ্ঠান সামনে। সে জয়াকে দেখতে পায়। খুব হাসি খুশি মুখে কুন্দনকে সে জড়িয়ে ধরে। কুন্দন তার ব্যথা নিয়ে চুপ করে আছে। জয়া তখন জানায় তার বাবা নাকি ওই ছেলেটার সাথে তার সম্পর্ক মেনে নিয়েছে। এই শুনে পরম মুহূর্তে কুন্দন জয়াকে আরো শক্ত করে ধরে বসে আর তাকে বলতে শুরু করে, কি ভেবেছো তুমি? এই পুরো পৃথিবীতে কি আমার জন্য শুধুমাত্র তুমি একাই? না, সেটা ভুল। তোমার বিয়ে তোমার পছন্দের ছেলের সাথেই হবে। আমি সব ঠিক করব, আমি সব গুছিয়ে দিব, আর সেদিনই আমারও বিয়ে হবে। তোমার কসম, যদি এক বাপের বেটা হয়ে থাকি তাহলে আর জীবনেও তোমার নাম মুখে নিব না। এই বলে সে চলে যায়। তার ভেতরে জমে থাকা কষ্টটাকে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি। এই একতরফা ভালোবাসা নিয়েই তাকে অবশেষে হার মানতে হলো। আবেগ জমিয়ে লাভ নেই, এখন বিবেকের কথায় সাড়া দিচ্ছে সে। তারপর হঠাৎ কুন্দন বাড়িতে এসে বিন্দিয়াকে বলে, তোর খুব শখ ছিল আমাকে বিয়ে করার, তাই না? তাহলে সবাইকে জানিয়ে দিস 21 তারিখ কুন্দনের সাথে তোর বিয়ে হতে চলেছে। বিন্দিয়া এতটা খুশি যে বলে বোঝানোর মতো নয়। সময় যাচ্ছে, সবকিছুই কুন্দনের দেওয়া কথা মতোই হচ্ছিল। আকরাম খুব ভালো ছেলে, বোঝাই যাচ্ছে। তবে কুন্দন নিজের মতোই কাজ করে যাচ্ছে। সবকিছু স্বাভাবিকভাবেই যাচ্ছে। জয়ার সামনে সে আসে না,
তার থেকে দূরে থাকার চেষ্টা করে, তবে কতক্ষণই বা বানাতে পারে নিজেকে। আর একই দিনে বিন্দিয়ার সাথে কুন্দনেরও বিয়ের আয়োজন চলছিল। বিয়ের দিন কুন্দন খুব কান্নাকাটি করছিল জয়ার জন্য। বন্ধু মুরালি তাকে সান্ত্বনা দিচ্ছিল। হঠাৎই পত্রিকায় সে একটি নিউজ দেখতে পায়। কুন্দনও নিউজটি দেখে আর খুব অবাক হয়ে যায়। তাই পত্রিকা নিয়ে সরাসরি জয়াদের বাড়িতে চলে আসে কুন্দন। ভেতরে গিয়ে সবার প্রথমে আকরামকে সবার সামনে কালেমা পড়তে বলে, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। জয়াকে সে বলে, কিছু তো শিখিয়ে আনা উচিত ছিল, তাই না? আসলে কুন্দন পত্রিকা থেকে জানতে পেরেছে আকরাম মুসলিম না, সে হিন্দু। তার আসল নাম জারজিৎ সিং। কুন্দন সবকিছু জয়ার বাবার সামনে ফাঁস করে দেয়, আর বিয়েটা তখনই ভেঙে যায়। জয়া আগে থেকে জানতো যে আকরাম হিন্দু, তাই পরিচয় গোপন রেখে জয়া ও আকরাম বিয়ে করতে চেয়েছিল। এরপর কুন্দন মন খারাপ করে নদীর পাড়ে গিয়ে বসে থাকে। তখন মুরালি দৌড়ে এসে বলে জয়া হাত কেটে ফেলেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তখন কুন্দন ও মুরালি স্কুটিতে করে হাসপাতালের দিকে যেতে থাকে। হঠাৎ জয়ার বান্ধবী রেশমি ট্যাক্সি থেকে কুন্দনকে ডাক দেয়। সে ট্যাক্সি থেকে নেমে কুন্দনকে একটি চড় দেয় আর জানায়, জারজিৎ সিং আমার ভাই ছিল। আসলে এই ছেলেটি রেশমির আপন ভাই, আর হিন্দু হয়ে মুসলিম পরিবারের মেয়েকে বিয়ে করতে আসার জন্য তাকে মেরে রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছিল। তখন কুন্দন ও তার বন্ধু জারজিৎকে নিয়ে একটি হাসপাতালে ভর্তি করায়। একই হাসপাতালে জয়াকেও ভর্তি করানো হয়। জয়ার বাবা তখন কুন্দনকে বলে, আজ না তোমারও বিয়ে হওয়ার কথা ছিল? কুন্দন তখন মাথায় হাত দেয়। এত কিছু ঘটনার মাঝে সে ভুলেই গিয়েছে আজ তার নিজেরও বিয়ে ছিল। তখন সে দ্রুত বাড়ি ফিরে আসে এবং বিয়ের মণ্ডপে সবাই তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু এখন কিছুই করার নেই, সে অনেক দেরি করে ফেলেছে। তখন কুন্দনের বাবা তাকে অনেক মারতে থাকে আর বলে, তুই কেন মেয়েটার সাথে এমন করলি? মেয়েটার জীবন কেন নষ্ট করলি? কুন্দনকে বাড়ি থেকে বের করে দেয় তার বাবা। এরপর কুন্দন আবার হাসপাতালে আসে জারজিৎকে দেখার জন্য। তখন জারজিৎও স্বাভাবিক অবস্থায় ছিল। জারজিৎ বলে, পলিটিক্সে পুলিশ থেকে শুরু করে দিল্লি সরকারও আমার কিছুই করতে পারেনি, অথচ এক মেয়ের চক্করে পড়ে সবকিছু শেষ হয়ে গেল। মেয়েদের কথা মতো কিছু করা উচিত না কুন্দন বাবু। সে আরো বলে, দিল্লিতে অনেক কাজ রেখে এখানে এসেছে সেখানে সে নিজের একটা রাজনৈতিক দল গঠন করেছে, আর সে পার্টি থেকে সিএম পদের জন্য সে লড়াই করে যাচ্ছে। আর সে সময় জয়া তাকে ফোন করে দ্রুত বানাসে আসতে বলে। জারজিৎ সব ফেলে রেখে বানারসে চলে আসে, আর তার সব স্বপ্ন শেষ হয়ে যায়। এরপর জারজিতের বাবা মা চলে আসে হাসপাতালে। কুন্দনকে অনেক ধন্যবাদ জানায় তার মা বাবা ছেলেকে বাঁচানোর জন্য, আর তারা চলে যায় ছেলেকে নিয়ে নিজের বাড়ি পাঞ্জাবে। এরপর কুন্দন জয়ের কাছে আসে আর জারজিতের ব্যাপারে খুলে বলে, তাকে তার বাবা মা নিয়ে চলে গেছে, আর আমি তোমাকে জারজিতের কাছে রেখে আসবো, কথা দেয় কুন্দন। জয়া তাকে কাছে ডাকে। কুন্দন কাছে গেলে জয়া থুতু মারে, কিন্তু কুন্দন কোনো প্রকার রিয়াকশন করে না। এরপর কুন্দন জয়াকে নিয়ে পৌঁছে যায় জারজিতের বাড়িতে। গিয়ে দেখে জারজিৎ জীবিত নেই, সে মারা গেছে। কুন্দন এটা কোনোভাবেই মেনে নিতে পারে না, সে অনেক অনুতপ্ত হয়। আর এদিকে জয়ার মন একদম পাথরের মতো হয়ে যায়, আর ওখান থেকে জয়া চলে আসে। কিন্তু কুন্দন সেখানেই থেকে যায় আর জারজিতের শেষ কৃত্যের কাজ করতে থাকে। তখন রেশমি তার হাতে কিছু টাকা দিয়ে এখান থেকে চলে যেতে বলে। এরপর কুন্দন সেখান থেকে চলে আসে। বন্ধু মুরালি ফোন করে জিজ্ঞাসা করে জয়া বাড়িতে গেছে কিনা, কিন্তু মুরালি জানায় জয়া বাড়িতে আসেনি। এটা শুনে কুন্দন খুব টেনশনে পড়ে যায়। তাহলে জয়া গেল কোথায়? জয়াকে খুঁজতে কুন্দন তার ভার্সিটিতে যায়। সেখানে গিয়ে দেখে আকরাম যে কাজটা অসম্পূর্ণ করে রেখেছিল সে কাজটা জয়া সম্পূর্ণ করার চেষ্টা করছে। তাদের এই পলিটিক্যাল টিম থেমে থাকেনি, জয়া সেটা চালু করেছে। নির্বাচনে অংশ নেবে তারা, আর এখানেই থেকে যায় কুন্দন। জয়ার সাথে সে যা অন্যায় করেছে সেটার প্রায়শ্চিত্ত করতে হবে। একদম তুচ্ছ একটা ছেলের মতো সবাইকে চা বিতরণ করে। এভাবেই যাচ্ছে সময়, আর তার মূল লক্ষ্য হলো নিজের ভুলের প্রায়শ্চিত্ত করা। আকরামের বোন তার দিকে খেয়াল করছে, কতটা নিজেকে দোষী মনে করছে সে এটা ভাবে অন্তত যার সাথে সে এতটা অন্যায় করেছে তার কাছ থেকে ক্ষমাটা নিতেই হবে। কিন্তু জয়ার মনে তার জন্য শুধুমাত্র ঘৃণা ছিল। তাদের পলিটিক্যাল পার্টির এখন পর্যন্ত অনেকবার সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাদের দল বর্ডারের কাছাকাছি একটা গ্রামের সোশ্যাল ওয়ার্ক করতে যাবে। কুন্দন তাদেরকে রিকোয়েস্ট করে যেন তাকেও নিয়ে যাওয়া হয়। তারা রাজি হয়ে যায়। সেখানকার কৃষকদের সাথে সেনাবাহিনী ঝামেলা বাঁধে। শাস্তি স্বরূপ এই গ্রামের সমস্ত কৃষকদের জমি নাকি কেড়ে নেওয়া হবে, কারণ কৃষকরা একজন সৈনিককে আটকে রেখেছে। মূলত সৈনিকদের হাতে তাদের গ্রামের একজন ব্যক্তির মৃত্যুতে তারা একজনকে আটকে রেখেছে। সেজন্য একটা মধ্যস্থতার জন্য সেখানে গিয়েছে।
অফিসারদের সাথে সবাই কথা বলতে চায়, কিন্তু অফিসাররা কারোর সাথে কথা বলতে রাজি নয়। সে ডাইরেক্ট অ্যাকশন নিবে, কিন্তু মাঝখান দিয়ে কুন্দন তার সাথে কথা বলে এবং অনুমতি নিয়ে কৃষকদের সাথে মধ্যস্থতা করতে যায়। আর অদ্ভুতভাবে কৃষকদের সাথে কথা বলে সবকিছু বুঝিয়ে সে পুলিশ সদস্যকে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এটা দেখে সেখানে থাকা সবাই খুব মুগ্ধ হয়ে যায়। সে কিভাবে এই ঝামেলা এত সহজেই সমাধান করে ফেললো। তাই সবাই কুন্দনের খুব প্রশংসা করতে থাকে। এভাবে কুন্দন তার ভালো কাজের জন্য পার্টির একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠে এবং আস্তে আস্তে তার জনপ্রিয়তা বাড়তে থাকে সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষের হিরো হয়ে ওঠে সে। বিষয়টা এমন হয়ে যায়, দলের মেইন লিডার জয়ার থেকে সবাই সরে গিয়ে কুন্দনের দিকে এসে পড়ে, যে নাকি কোনো এক সময় তাদেরকে চা বিতরণ করত। জয়া এতটাই রেগে যায় যে তার কলার ধরে বসে, কি করতে চাস তুই? তুই তো খুশি হবি যে লোকটা এই দলের লিডার ছিল তাকে মেরে ফেলে নিজে তার জায়গা দখল করতে চাইছিস। জয়া সবাইকে জানায় এই কুন্দনের কারণেই জার্জিসের মৃত্যু হয়েছে, আর তোমরা ওকে সবাই কাঁধে তুলে নাচছ। এই বলে রাগ করে চলে যায়। জার্জিতের বোন রেশমি তখন সবাইকে বলে, ওকে আমি দেখেছি, ও নিজের ভুল বুঝতে পেরেছে। আমার ভাইয়ের মৃত্যুর পরবর্তী সম্পূর্ণ সময়টাও ও নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে। তাছাড়া আমাদের লিডারের প্রয়োজন। এই কুন্দনই আমাদের পার্টির একমাত্র শেষ ভরসা। ওকে সবাই পছন্দ করে। জার্জিতের স্বপ্ন যদি ও পূরণ করতে পারে তাহলে সমস্যা কোথায়? বলতে বলতেই বাইরে তাদের বিপরীত পার্টি একটা ষড়যন্ত্রের পুলিশ নিয়ে আসে, আর পরবর্তী সময়ে দেখা যায় তাদের দলের আরেকজনকে আহত অবস্থায় ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কুন্দন জিজ্ঞাসা করে, আমার কি থাকা উচিত এখানে? কিন্তু সবাই নির্দ্বিধায় বলে, আমাদের একজন ভালো লিডারের দরকার, তুই থাক। এই বিষয়টা সরাসরি সিএম এর কানে পৌঁছে যায়। সে কিভাবে দলের সবার অনেক প্রিয় হয়ে উঠেছে। সিএম নিজে দেখা করে জয়ের সাথে, আর জয়কে প্রাইভেটলি বলে যে তুমি আমাদের দলে যোগ দাও। সে বলে, তোমার পার্টি নির্বাচনে জিতে গেলেও দলের লিডার হবে কুন্দন, কারণ পার্টি কুন্দনের জন্যই এতদূর এসেছে, আর তুমি কিছুই না, তোমার কোনো ক্ষমতাই থাকবে না। সিএম বুদ্ধি দেয়, তুমি তোমার পার্টির প্রচারণার জন্য কুন্দনকে ব্যবহার করতে থাকো। পার্টির প্রচারণার শেষ দিন এসে একটি গন্ডগোল পাকিয়ে সমাবেশে কুন্দনকে মেরে ফেলা হবে, আর পুলিশ সব আমার নিয়ন্ত্রণে আছে, সেসব আমি সামলে নেব। কুন্দন মারা যাওয়ার পর তুমি আমার পার্টিকে সাপোর্ট করবে, আর তোমার পার্টির নেতা কে হবে সেটা তুমি একমাত্র নির্ধারণ করতে পারবে। জয়া ক্ষমতার লোভে পড়ে সিএম এর কথায় রাজি হয়ে যায়, আর এরপর থেকে জয়া সিএম এর কথা মতো কুন্দনের সাথে ভালো ব্যবহার শুরু করে, আর কুন্দনকে দিয়ে পার্টির প্রচারণার কাজ চালিয়ে যেতে থাকে। এরপর পার্টির ক্যাম্পেইনের শেষ দিন এসে যায়। কুন্দনের পুরো জামা খুলে দিয়ে জয়া জার্জিদের কাপড় পরিয়ে দিয়ে সমাবেশের মঞ্চে যেতে বলে। তখন কুন্দন বলে, তুমি কি করতে চাইছো জয়া, আর আমাকে কোথায় যেতে বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু জয়া, তুমি আমাকে যেখানে যেতে বলবে আমি সেখানেই যাব। এরপরও যদি মনে হয় আমাকে ভালোবাসার জন্য দুনিয়া তোমাকে থুতু দেবে, তারপরে না হয় তোমার 17 নম্বর থাপ্পড়টা তুমি আমাকে আবার মেরো। এই বলে কুন্দন সেখান থেকে পার্টির সমাবেশে চলে আসে। সবাই কুন্দনকে খুব সাপোর্ট করছিল। কুন্দন যখন মঞ্চে উঠে বক্তৃতা দেওয়ার জন্য, ঠিক তখন সেখানে বোমা হামলা হয়। বিশাল গন্ডগোল বেঁধে যায়। কুন্দন তার পার্টির লোকজনদের সাহায্য করছিল, কিন্তু সেই গন্ডগোলের মাঝে একজন কুন্দনের পেটে গুলি চালিয়ে দেয়। কুন্দন তখন মাটিতে লুটিয়ে পড়ে। এরপর দ্রুত কুন্দনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কেমন হয়ে গেল তাই না? জীবনের প্রত্যেকটা সেকশনে যে হেরে যাচ্ছে, অবশেষে এত বড় ধোঁকা। আর এদিকে সিএম ও জয়া সংবাদ সম্মেলন করছে। সাংবাদিকরা সিএমকে কুন্দনের উপর হামলার ব্যাপারে প্রশ্ন করে, এই ঘটনায় আপনাদের কোনো হাত আছে কিনা? তখন সিএম জানায়, আমরা যাদের সাথে হাত মিলাতে চাচ্ছি তাদের হাত কিভাবে আমরা কাটবো? এই ঘটনায় আমাদের কোনো হাত নেই। তখন সিএম এই ব্যাপারে জয়াকে বক্তৃতা রাখতে বলে। জয়া এতক্ষণে উপলব্ধি করতে পেরেছে যে সে কোন ধরনের ভালোবাসার কাছে হেরে গেছে। সে রাগের মাথায় যেটা করেছে সেটা করে ফেলেছে, কিন্তু রাগের কাছে হেরে যাওয়ার কারণেই তার নিজের উপর রাগ হচ্ছে। তার জীবনের সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। সে বলে, এই ঘটনায় আমার এবং সিএম এর হাত আছে। আমার দোষ আমি স্বীকার করে নিলাম। আমি জেলে যাব তাতে সমস্যা নেই, কিন্তু আসল দোষ আমাদের সিএম সাহেবের। আপনারা এই ব্যাপারে তদন্ত আরোপ করুন। আর এই বলে সম্মেলন থেকে সে নেমে আসে। তখন এক পুলিশ জয়াকে বলে যে, ম্যাডাম, আমি তো কিছুই বুঝতে পারছি না, কুন্দন স্যার কেন ওই সমাবেশে গিয়েছিলেন? আমি তো সকালে তাকে জানিয়ে দিয়েছিলাম সমাবেশে বিশৃঙ্খলা হবে, আর আপনার মৃত্যুরও হুমকি রয়েছে। তখন জয়া আরো বিশাল বড় এক ধাক্কা খায়। আরও একবার জয়া কুন্দনের ভালোবাসার কাছে নির্মমভাবে হেরে যায়। সবকিছু জেনেও শুধুমাত্র জয়ার কথাতেই সেখানে সে গিয়েছিল। মৃত্যু জেনেও গিয়েছিল অভিমানে। তখন তার মধ্যে সে আর থাকে না। তার সাথে দেখা করতে রওনা হয়। এদিকে খবর পেয়ে বন্ধু মুরালি ও বিন্দিয়া চলে আসে। জয়া হাসপাতালে কুন্দনকে দেখতে আসে, কিন্তু সে আর বেঁচে নেই। কেমন হয়ে গেল বিষয়টা, তাই না? যখন সে বুঝতে পারল, তখন ওদিকে সে নিজে আর পৃথিবীতে নেই।
এক বন্ধু যে নাকি পাগল হয়ে যাচ্ছে, একটা মেয়ে যে নাকি তার জীবনের সবটাই তার জন্য রেখেছিল, আশায় বাঁচতে থাকা বাবা মা, আর এক জয়া যে নাকি অবশেষে বুঝতে পারলো তার ভালোবাসা। তখন এই অবস্থায় কুন্দনের কিছু আবেগের কথা শোনানো হয়। জীবনের প্রতিটা অংশেই ভুল করেছি, তবে ভুল থেকে শিক্ষা নিতে নিতেই সমাপ্তি হতে হলো। কিন্তু ফিরে আসবো আবার সেই বানারসের গলিতে, এমনই কোনো একটা জয়ার প্রেমে পড়তে আসবো। আবার ফিরে আসবো সেই গঙ্গা নদীর তীরে, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ। এভাবেই শেষ হলো আজকের সিনেমার গল্প। মুভিটার শেষটা সত্যি বলতে এতটাই ইমোশনাল করে দেয়, যা কাঁদিয়েছে অনেক ব্যর্থ প্রেমিকদের, যারা কিনা একতরফা ভালোবাসায় নিজের জীবনটাই শেষ পর্যন্ত উৎসর্গ করে দেয়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।